হাদিস শরীফের মধ্যে এসেছে, যেদিন আল্লাহর হাবিবের জান মুবারক কবজ করা হয়, সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেছিলেন। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে এমন একজন নতুন মেহমান নিয়ে এসেছি, যদি আপনি অনুমতি দান করুন তাহলে তাকে নিয়ে আপনার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের হুজরা মুবারকে প্রবেশ করার পর আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে দুনিয়ার মধ্যে কোনো প্রাণীদের জান কবজ করার জন্য কোনোদিন অনুমতি প্রার্থনা করি নাই। আজকে আপনার জান কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। নবী বলেন, ও মালাকুল মউত, যদি অনুমতি না দেই কি করবে? মালাকুল মউত বলল, আল্লাহ বলেছেন সরাসরি আপনাকে রেখে উপরে চলে আসতে। পরক্ষণই জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য বিকুল হয়ে অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। একথা বলা মাত্রই আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও। আল্লাহর হাবিবের যখন জান কবজ করা শুরু হয়ে গেল, আম্মা আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিবের হাতটা এরকম ভাবে একবার সংকুচন করেছেন আর একবার হাতটাকে মেলিয়ে দিচ্ছেন, প্রসারিত করে দিচ্ছেন। আল্লাহর নবীর পুরো শরীরটা চাদর দ্বারা ঢেকে রাখা ছিল। আল্লাহর নবীর কলিজার টুকরো কন্যা ফাতিমা বললেন, আমি নবীজির চেহারা মুবারক থেকে, শরীর থেকে চাদরটা উন্মুক্ত করে দেখি, নবীজির শরীরের প্রতিটি পশমের গোড়া থেকে, পশমের লোমকূপ থেকে দরদর করে ঘাম বের হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, আর দেরি করো না। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি তার হাতটাকে শুধুমাত্র আল্লাহর হাবিবের সিনার উপর রাখলেন। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, ও মালাকুল মউত, তুমি কি তোমার হাতটা আমার সিনার মধ্যে রেখেছ, নাকি উহুদ পাহাড়টা আমার সিনার উপর চাপিয়ে দিয়েছ? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনিও মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা আসবে আসবে, যে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা টাল বাহানা করতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, 7 আসমান 7 জমিন, এতদূরের মধ্যে যা কিছু বিরাজমান, যা দেখো আর দেখো না, অণু থেকে পরমাণু, ক্ষুদ্র থেকে বৃহৎ, ছোট থেকে বড়, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী, এমন কোনো বস্তু নাই যেগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা মহিমা বর্ণনা করছে না। আল্লাহ বলেন, যদিও তোমরা তাদের তাসবিহাত, প্রশংসার ভাষাগুলো অনুধাবন করতে পারো না, তাছাড়া আমরা মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা,
আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা কিছু সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, আমরা কিছু সময় নামাজ পড়লে, একটানা 1 ঘন্টা এক মজলিসে জিকির করলে আমরা ক্লান্ত শ্রান্ত দুর্বল হয়ে পড়ি। এমনকি অনেক সময় আমার আপনার মনের মধ্যে একটু আমিত্ব, বড়ত্বের ভাব, অহংকারের ভাব এসে যায়। আমি বড় বক্তা, আমি বড় খতিব, আমি বড় দানবীর, আমি বড় হাজি গাজী, আমি বড় সোশ্যাল লিডার, এমন অহংকার আমাদের মধ্যে আছে না নাই বলে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন প্রাণী, এমন মাখলুক সৃষ্টি করে রেখেছেন যারা আমার আল্লাহর ইবাদত করতে 1 সেকেন্ডের জন্য অহংকার করে না, তারা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আল্লাহ বলেন, আর যারা তার সান্নিধ্য রয়েছে তথা ফেরেশতাগণ, তারা আমার আল্লাহর ইবাদত করতে 1 সেকেন্ডের জন্য অহংকার করে না, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হন না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, তারা দিবানিশি 24 ঘন্টা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা মহিমা বর্ণনা করে যাচ্ছে। লা ইয়াফতুরুন, তারা কখনো দুর্বল হন না। তাই আমি আপনি আল্লাহ তাআলার প্রশংসা করলে, এই যে ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আমরা বক্তারা আপনাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাই, এটা কি আল্লাহ তাআলার লাভের জন্য বলা হয় না আমার আপনার ব্যক্তিগত লাভের জন্য? বলেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা কৃতজ্ঞতা আদায় করলো, সে তাহা নিজের কল্যাণের জন্যই করলো। আর যে ব্যক্তি আল্লাহর নাশকরি করলো, আল্লাহ বলেন, জেনে রাখো আমার আল্লাহ দুনিয়ার প্রশংসার, দুনিয়ার মানুষের প্রশংসার জন্য মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। এই যে আমরা প্রশংসা করি, প্রশংসা করলে লাভ কি? নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি ঈমানের সাথে আলহামদুলিল্লাহ ওয়ার্ড, জবানটুকুন, শব্দটুকুন একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা ওই বান্দার মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহান। তাই আসুন, রাত তো খুব বেশি বাজে নাই। কয়টা বাজে? 10:45 বাজে। ময়মনসিংহ এলাকার মধ্যে রাত 10টার পরেই বক্তারা আলোচনা শুরু করেন। আর আপনাদের এখানে আমাদের মুরব্বী বলেছেন 10:30টার মধ্যেই আলোচনা শেষ করে দেওয়ার জন্য। তাহলে খুব বেশি রাত হয় নাই। এটা তো হচ্ছে শহর, ফরিদপুর একদম মেন শহর না? সেই হিসাবে আপনাদের এখানে লোক আরো বেশি হওয়ার কথা ছিল। খুব বেশি রাত হয় নাই। আমাদের এত নাগের ডগায় মাহফিল হচ্ছে, ফরিদপুর শহরে পর্যাপ্ত পরিমাণ লোক হাটে ঘাটে রাস্তাঘাটে আসার সময় মসজিদে যখন ঢুকেছি তখন অনেক লোক দেখেছি। যেটা বাস্তবতা হচ্ছে, গোটা বাংলাদেশের মধ্যে আমরা যত ওয়াজ মাহফিলের মধ্যে যাই, ওয়াজ মাহফিলের ভিতরে যত লোক, তার চাইতে 10 গুণ লোক হলো রাস্তাঘাটে মেলা জমায়। ঠিক কিনা বলেন? এজন্য দীর্ঘ আলোচনা করা, ভূমিকা দেওয়ার মতো সুযোগ কোনোটাই নাই। তাই আসুন আমরা একবার সমস্ত অহংকার, দাম্ভিকতা, বরত্ব, আমিত্ব পরিহার করে আমার আল্লাহকে খুশি করার জন্য জবান ছেড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, সারা জীবন সিজদায় পড়ে থাকলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের হায়াত থেকে শুরু করে যা দিয়েছেন সবই তার নিয়ামত।
এগুলো কোনোটাই আমরা বাহু বলে যোগ্যতা বলে অর্জন করতে পারিনি। আল্লাহর দেওয়া নিয়ামত এত দামি এত মূল্যবান, যেগুলোর মূল্য আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। আল্লাহর দেওয়া ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য আমরা সারা জীবনের ইবাদত দিয়ে আদায় করতে পারবো না। এ প্রসঙ্গে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির জন্য তিনটি দফতর তথা তিনটি জীবন বৃত্তান্ত ফাইল গঠন থাকবে। একটি হবে বান্দার নেক আমলের দফতর, আরেকটি হবে বান্দার বদ আমলের দফতর, আরেকটি হবে বান্দার নিয়ামতরাজি দফতর। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ছোট্ট নিয়ামতটিকে বলবে, হে নিয়ামত, তুমি এই ব্যক্তির নেক আমল থেকে তুমি তোমার মূল্যটা আদায় করে নাও। তখন সেই নিয়ামত নিজের মূল্যের বিনিময়ে ওই ব্যক্তির নেক আমলের ব্যালেন্স থেকে সমস্ত নেক আমল নিয়ে নেবে আর বলবে, ওগো আল্লাহ, আপনার ইজ্জতের কসম, এখনো পর্যন্ত আমি নিয়ামতের মূল্য আদায় হই নাই। এবার একদিকে রইল বান্দার বদ আমলের দফতর, আরেকদিকে রইল বান্দার নিয়ামত রাজি দফতর। কারণ আমি আপনি দুনিয়ার মধ্যে পরিশ্রম করে করে কষ্ট করে করে যে নেক আমলের ব্যালেন্স করেছিলাম, আল্লাহ প্রদত্ত তুচ্ছ একটা নিয়ামতের মূল্য আদায় করতে গিয়ে আমার আপনার সারা জীবনের নেকের ব্যালেন্সটা মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বান্দার এই চরম কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার গোলাম, আজকে আমি আমার স্পেশাল দয়ার ক্ষমতা বলে তোমার নেক আমল বৃদ্ধি করে জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য মুসলমান, দুনিয়ার মধ্যে আমি আপনি যদি পাহাড় সমপরিমাণ নেকের কাজ করি, মসজিদ বানাই, মাদ্রাসা নির্মাণ করি, এতিমখানা বানাই, হসপিটাল বানাই, রাস্তাঘাট করি, লঙ্গরখানা বানাই, নেক কাজ নিয়ে গর্ব অহংকার করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন যা মানুষের পক্ষে গণনা করা সম্ভব না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, গোলাম, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, যদি তোমরা তা ক্রাউন করতে চাও, গণনা করতে চাও, গনে গনে তোমার জীবন ফুরিয়ে যাবে। কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত কোনোদিন গণনা করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা মানব দেহটাকে কত সুন্দর নিখুঁত চমৎকার করে সাজিয়েছেন, বানিয়েছেন। আমাদের পা থেকে মাথা পর্যন্ত ইন্টারনাল এক্সটার্নাল বাহ্যিক আভ্যন্তরীণ কত বডি পার্ট অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এগুলোর মধ্যে অন্যতম দামি গুরুত্বপূর্ণ একটা অর্গান নিয়ামতের নাম হলো কিডনি। এই কিডনি যে কত দামি নিয়ামত, কত মূল্যবান সম্পদ, যার কিডনি ড্যামেজ হয়ে গেছে কেবলমাত্র সেই অনুধাবন করতে পারে। একটা কিডনির ওজন সর্বোচ্চ 200 গ্রাম। মেডিকেল সায়েন্সের ভাষ্যমতে এই কিডনি দৈনিক মানব দেহের মধ্যে 150 লিটার রক্ত ফিল্টারিং করে দিচ্ছে, পরিশোধন করে দিচ্ছে। বলুন তো, এর জন্য আমাকে আপনাকে দৈনিক কয় টাকা মূল্য পরিশোধ করতে হয়? টাকা দেওয়া লাগে? বলেন, কথা কি বুঝতেছেন আমার? একটু চিন্তা করুন, একটা কিডনি ডায়ালিসিস মেশিনের ওজন হলো 200 কেজি। আল্লাহ না করুন আমার আপনার মধ্যে কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়,
সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার কিডনি ডায়ালিসিস করতে হয়। প্রতিবার খরচ পড়ে কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা, সময় লাগে মিনিমাম 4 ঘন্টা। আপনাদের এলাকার মধ্যে কিডনি ডায়ালিসিস হয় নাকি? হয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন প্রশ্ন করেন, গোলাম আমি তোমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিডনি নামক মেশিনের সাহায্যে দৈনিক 150 লিটার রক্ত পরিশোধন করে দিয়েছিলাম, ও গোলাম আজকে তুমি সেই মূল্য বিলটা পরিশোধ করে যাও। বলুন তো কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমরা সেদিন কি জবাব প্রদান করব? জবাব দিতে পারবেন? এরকম নিয়ামত তো একটা নয়, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। যেই আল্লাহ আমাকে আপনাকে এত এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, সেই আল্লাহর জন্য আরেকবার জবান ছেড়ে নারে তাকবীরের একটা স্লোগান দেই, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। মুসলমান, নারে তাকবীরের স্লোগান দিতে কোনো ভয় তো নাই নাকি বলেন? প্রস্তুত হতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের চিটাগাং দখল করার হুমকি দুমকি দিচ্ছে। শুধু তাই নয়, আপনারা পেপার এবং টেলিভিশনের নিউজে পেয়েছেন, ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সীমান্ত এলাকায় পায়ে পড়ে ঝগড়া করার জন্য, তারা আমাদের সীমান্ত এলাকা দখল করার জন্য পায়তারা চালাচ্ছে। ঠিক কিনা বলুন? আমাদের দেশপ্রেমিক বিজেপি বিডিআর বাহিনী, তারা লড়াকু সৈনিক, তারা বুকের তাজা প্রাণ দিয়ে আমাদের সীমান্ত এলাকা রক্ষা করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, বিজেপির সাথে আমরা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার জন্য নিজের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা মোকাবেলা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা দেব না, এখন আর সরাসরি আলোচনা করি। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু ও কবর এ বিষয়ের উপর কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনা করার মুখ্য প্রধান কারণ হচ্ছে, বর্তমান একবিংশ শতাব্দীতে আমরা পদার্পণ করে অধিকাংশ মানুষ আমরা দুনিয়ার চাকচিক্য, বাড়ি গাড়ির লোভ লালসা, পরিবারের লোভ লালসা এমনভাবে আমাদের অন্তরে বসেছে, মৃত্যু আর পরকাল, পরকাল একটা জীবন আছে, এই জীবনের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে মৃত্যু ও মৃত্যু বিষয়ক আলোচনা করেছেন সর্বমোট 165 বার। আরবি শব্দটি কোরআনে কারিমে উল্লেখ করেছেন 35 বার। তন্মধ্যে আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের খেদমতে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষকে সম্বোধন করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে কর্মের বদলা প্রতিফল প্রদান করা হবে, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেছেন, ফাকাদ ফাজ, সেই লোকটা হলো সফল কাম। এই পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ তথা আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান।
যেই বিধানের কোনো নড়চড় নাই, যেই বিধানের কোনো পরিবর্তন নাই, যেই বিধানের কোনো বিকল্প নাই। নিঃসন্দেহে মৃত্যু আসবেই। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে, নাস্তিক আছে, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না যেই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করে। মৃত্যুর জন্য নেই। বর্তমান বিজ্ঞানেরই চরম উৎকর্ষতার যুগ, মৃত্যুর সময়ক্ষণ নির্ণয় করা, নির্ধারণ করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না, 1 মিনিট পরে মারা যাব না, 1 ঘন্টা 1 দিন পরে মারা যাব, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ও মানুষ, আমি আপনি সুস্থ থাকি আর অসুস্থ হই, যুবক হই আর বৃদ্ধ হই, ধনী হই আর গরিব হই, দুনিয়াতে আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যে কোনো হালতে আমার আপনার কাছে মারাকুল মত এসে যেতে পারে। ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া রাখছে। বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাতও খাই নাই, চাও খাই নাই, রুটিও খাই নাই, ফলও খাই নাই, নাকের মধ্যেই নল দিয়া রাখছে। খাবারের জন্য মরে নাই, মাসের পর মাস বেঁচে আছে, কারণ তার হায়াত এখনো পর্যন্ত বাকি আছে। আবার একজন মানুষ সুস্থ সবল অবস্থায়, সুস্থ অবস্থায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। ওই লোকটার সুস্থ অবস্থায় বাড়িতে ফেরত আসতে পারে না। ও মুসলমান, এই তো মাত্র কিছুদিন আগে আজারবাইজানের রাজধানী বাকু থেকে একটি আজারবাইজানের যাত্রীবাহী বিমান চেচনিয়ার গজনিতে যাওয়ার পথে, গজনির কাছে বিমানটা ক্রাশ হয়ে ওই বিমানের সমস্ত যাত্রী মৃত্যুবরণ করে। শুধুমাত্র 14 জন যাত্রী তারা জীবন নিয়ে বেঁচে ছিল, আর বাকি সব যাত্রী তারা মৃত্যুবরণ করেছিল। ওই মানুষগুলো তারা সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিল, বাড়িতে আর সুস্থ অবস্থায় ফেরত আসতে পারে নাই। বাড়িতে যখন আসে তখন তাদের নামটা হয়ে গেছে লাশ। মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়, ফরিদপুর পৌর শহরের অমুক এলাকার অমুকের পুত্র অমুক টাইমে মৃত্যুবরণ করেছে, আগামীকাল শেখ ফরিদ জামে মসজিদের প্রাঙ্গণে তার জানাজার নামাজ হবে। এমন অ্যানাউন্সমেন্ট আছে না নাই বলুন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনি দুনিয়াকে যতই আঁকড়ে ধরি না কেন, দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ ধন সম্পদের মহব্বত যতই হৃদয়ের মধ্যে লালন করি না কেন, মনে রাখবেন এই দুনিয়া কিন্তু আমার আপনার শেষ ঠিকানা নয়। মৃত্যু আর কবর হলো আমার আপনার শেষ ঠিকানা, শেষ পরিণাম। এই মৃত্যু কার কখন কোন অবস্থায় হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই নির্ধারণ করে রেখেছেন। যদিও মৃত্যুর সময়টা কারো জানা আছে, মৃত্যুর সময় কারো কেউ জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা
يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু 1 সেকেন্ড আগেও কার্যকর হবে না, 1 সেকেন্ড বিলম্ব কার্যকর হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথা সময় যথা স্থানে উপস্থিত হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করাবে। বিদেশের মাটিতে কেউ মরার জন্য যায় না, কিন্তু কত মানুষ কর্মস্থলে বিদেশে মৃত্যুবরণ করার পর দেশে লাশ ফেরত আসে কিনা বলুন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজি'i। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি তোমাদের বাসা বাড়িতে ঘরে অবস্থান করো, তথাপি আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তারা একটি জগৎ বিখ্যাত ঘটনা লিখেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে একজন অতি অভিজ্ঞ সিনিয়র মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী আবার তার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামেরও মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। একদিন সকালবেলা সেই মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে বসা আছেন। এমন সময় একজন আগন্তুক অপরিচিত ব্যক্তি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন। অপরিচিত আগন্তুক লোকটি বারবার মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে তাকাচ্ছিলেন, বড় বড় চোখ করে তাকাচ্ছিলেন। আগন্তুক অপরিচিত লোকটির চাউনিতে মন্ত্রীর মনে বেশ ভয় আর আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এবার অপরিচিত লোকটি চলে যাওয়ার পর মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মহামান্য বাদশাহ, এইমাত্র আপনার রাজদরবারে যে অপরিচিত লোকটি এসেছিল সে কে? এই লোকটির চাউনিতে আমার অন্তরে বেশ ভয় আর আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই লোকটি হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনিতে তার তাকানোতে পেয়েছে ভয়। যখন শুনবে লোকটি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তখন তার ভয় বাড়বে না কমবে? জোরে বলেন। এখন আমরা যারা আছি, যদি বলে আপনার সাথে একজন গোয়েন্দা লাগানো আছে, আগের যে অবস্থা, এই কথা শোনার পর তখন ভয় আর আতঙ্ক বাড়বে না কমবে বলেন? এবার মন্ত্রী বলছে, বাদশাহ সুলাইমান আপনি বাতাসকে একটু হুকুম করুন, বাতাস যেন আমাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে জনবিচ্ছিন্ন নিরিবিলি একটা দ্বীপের মধ্যে রেখে আসে। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব বাদশাহী দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কাউকে কোনোদিন দান করা হবে না। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব বাদশাহী চলে শুধুমাত্র মানুষের উপর।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলতো। মানব দানব জিন ইনসান, পাহাড় পর্বত, নদী নালা খাল বিল, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুমের অনুগত ছিল। সুবহানাল্লাহ। মন্ত্রী বারবার বলার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস মুহূর্তের মধ্যে মন্ত্রীকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে রেখে আসলো। এর কয়েকদিন পর যখন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি গতকাল আমার মন্ত্রীর দিকে ওরকম ভাবে বড় বড় নজর দিয়ে তাকাচ্ছিলেন কেন? মালাকুল মউত বলল, বাদশাহ সুলাইমান, আমি যেই মাত্র আপনার রাজ দরবারে প্রবেশ করেছি, আমি আপনার মন্ত্রীকে দেখে বেশ আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কারণ এই লোকটার মৃত্যুর পরোয়ানা আমার হাতে চলে আসে, আর আল্লাহ তাআলা তার মৃত্যু এখান থেকে হাজার হাজার মাইল দূরে নির্জন একটা নিরিবিলি দ্বীপের মধ্যে কার্যকর করার জন্য আদেশ করেছেন। আমি আপনার দরবারে প্রবেশ করার পর বারবার তার দিকে তাকাচ্ছিলাম আর ভাবতেছিলাম, এই লোকটা এত দূরের পথ, এত দূরের রাস্তা, এত অল্প সময়ের মধ্যে কেমনে পাড়ি দিবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারপরে কি হলো? ভাই কিসের আওয়াজ হচ্ছে ভাই? হ্যাঁ, প্লিজ প্লিজ সাইলেন্ট, কথা বলবেন না, থামান, একটু থামান। মালাকুল মউত বললেন, আমি যথাসময় যথাস্থানে গিয়ে উপস্থিত হইলাম। গিয়ে দেখি আপনার মন্ত্রী, আমি মালাকুল মউতের জন্য অপেক্ষা করছে। এরপরে আমি ওই জায়গায় আপনার মন্ত্রীর জানটা কবজ করে নিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য মৃত্যু তো প্রত্যেকের জন্য অবধারিত নির্ধারিত বিষয়। মৃত্যু এক সুনিশ্চিত গন্তব্যের নাম। এই মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচবার কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার কোনো জায়গাও নাই। আছে নাকি বলুন? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদিও সুদৃঢ় মজবুত দুর্গ আর অট্টালিকার মধ্যে অবস্থান করো, তথাপি মালাকুল মউত তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। প্রসিদ্ধ তাবি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, দুনিয়ার মধ্যে এমন কোনো ঘর নাই, চাই সেই ঘরটা পশমের তৈরি হোক কিংবা কাচের তৈরি ঘর হোক, মাটির তৈরি ঘর হোক, এমন কোনো ঘর নাই যে ঘরটাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে অনুমতি লাগে। মালাকুল মউত আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের জান কবজ করার জন্য কখনো পারমিশন নেন নাই। শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর একজনের জান কবজ করার জন্য পারমিশন নিয়েছিলেন। তিনি হলেন আমার আপনার কলিজার টুকরো নবী, বিশ্ব নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে, যেদিন আল্লাহর হাবিবের জান মুবারক কবজ করা হয়, সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেছিলেন। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে এমন একজন নতুন মেহমান নিয়ে এসেছি,
যদি আপনি অনুমতি দান করুন তাহলে তাকে নিয়ে আপনার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের হুজরা মুবারকে প্রবেশ করার পর আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে দুনিয়ার মধ্যে কোনো প্রাণীদের জান কবজ করার জন্য কোনোদিন অনুমতি প্রার্থনা করি নাই। আজকে আপনার জান কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। নবী বলেন, ও মালাকুল মউত, যদি অনুমতি না দেই কি করবে? মালাকুল মউত বলল, আল্লাহ বলেছেন সরাসরি আপনাকে রেখে উপরে চলে আসতে। পরক্ষণই জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য বিকুল হয়ে অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। একথা বলা মাত্রই আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও। আল্লাহর হাবিবের যখন জান কবজ করা শুরু হয়ে গেল, আম্মা আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিবের হাতটা এরকম ভাবে একবার সংকুচন করেছেন আর একবার হাতটাকে মেলিয়ে দিচ্ছেন, প্রসারিত করে দিচ্ছেন। আল্লাহর নবীর পুরো শরীরটা চাদর দ্বারা ঢেকে রাখা ছিল। আল্লাহর নবীর কলিজার টুকরো কন্যা ফাতিমা বললেন, আমি নবীজির চেহারা মুবারক থেকে, শরীর থেকে চাদরটা উন্মুক্ত করে দেখি, নবীজির শরীরের প্রতিটি পশমের গোড়া থেকে, পশমের লোমকূপ থেকে দরদর করে গাম বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, আর দেরি করো না। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি তার হাতটাকে শুধুমাত্র আল্লাহর হাবিবের সিনার উপর রাখলেন। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, ও মালাকুল মউত, তুমি কি তোমার হাতটা আমার সিনার মধ্যে রেখেছ, নাকি উহুদ পাহাড়টা আমার সিনার উপর চাপিয়ে দিয়েছ? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনিও মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা আসবে আসবে, যে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা টাল বাহানা করতা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন। আম্মা জান আয়েশা বলেন, যখন নবী আলাইহিস সালামের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবের মাথার পাশে একটা ঠান্ডা পানির বর্তন পেয়ালা রাখা ছিল। সেই পেয়ালার মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি বারবার হাত ঢুকাইতেন, চেহারা মুছতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবী আলাইহিস সালাম তিনিও মৃত্যুর যন্ত্রণা পেয়েছেন, কারণ তিনি দেখতে চেয়েছিলেন উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। তবে মুসলমান, চিন্তার কোনো কারণ নাই, যারা দুনিয়ার মধ্যে ঈমান আর আমল নিয়ে অবিচল থাকবো, মুমিনের মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু তারা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এমন কোনো ঘর, এমন কোনো বাসস্থান নাই যেই ঘরগুলো, বাসস্থানগুলো দুই টাইম সকাল সন্ধ্যা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পরিদর্শন প্রদক্ষিণ করে যান না। ও মুসলমান, হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন, মালাকুল মউত যখন আমাদের আপনজনদের জান রূহ কবজ করে নেয়, তখন আমরা আপনজনদের জন্য বিলাপ করে কাঁদতে থাকি, ক্রন্দন করি, ঠিক কিনা বলুন?
মালাকুল মউত আমাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দারা, আমাদেরকে তোমরা দোষারোপ করো না, আমাদের কোনো দোষ নাই। আমরা তোমাদের আপনজনদের জান যথাযথ সময় কবজ করেছি, তার হায়াত শেষ হয়েছে বলেই কবজ করেছি। শুধু তাই নয়, আজকে যেমন তোমাদের আপনজনদের জান কবজ করার জন্য তোমাদের বাড়িতে এসেছি, ভবিষ্যতেও তোমাদের জান কবজ করার জন্য বারবার তোমাদের বাড়িতে আগমন করব। আল্লাহর নবী বলেন, মালাকুল মউতের এই শেষ কথা যদি আমরা মানব জাতি শুনতে পাইতাম, তাহলে আমরা আমাদের আপনজনদের জন্য কন্দন না করে আমাদের নিজেদের মৃত্যুর জন্য কন্দন করতাম, নিজেদের মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। ও মুসলমান, যেই মালাকুল মউত প্রতিনিয়ত আমাকে আপনাকে অনুসরণ করেছে, আমরা ম্যাক্সিমাম মানুষ দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদ, নারী আর ক্ষমতার মোহে পড়ে আমরা সেই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলে গিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু মালাকুল মউত একটি মুহূর্তের জন্য আমাদের কথা বলে না। আমরা অধিকাংশ মানুষ কবরের কথা বলে গেছি। হাদিসের এক বর্ণনা এসেছে, প্রত্যেক মানুষের কবর তাকে দৈনিক 20 বার ডেকে ডেকে স্মরণ করে করে বলে, ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শোনো, খুব ভালো করে শোনো, কবর আমাকে আপনাকে কি বলে সম্বোধন করে, কবরের ডাক কি কবর বলে? আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছন ঘর। আনা বাইতুজ জুলুমাত, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। সুতরাং আমার ঘরে আসার আগে দুনিয়ার জমিন থেকে প্রস্তুতি নিয়ে আইসো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা দুনিয়াতে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি, টাকা থাকলে মরুভূমিকে আমরা শহর বানাইতে পারি। ও মুসলমান, দুনিয়ার 60 বছর 70 বছরের হায়াতকে আমরা উপভোগ করার জন্য, এনজয় করার জন্য দুনিয়ার মধ্যে আমরা কত প্রস্তুতি গ্রহণ করেছি। দুনিয়ার সিস্টেম হলো, আমার আপনার বাড়িতে বেডরুমের বিছানার চাদরটা পুরাতন হলে আমরা ওয়াশিং মেশিনে ঢুকাইয়া ওয়াশিং মেশিনে ধুলাই করে নতুন করে নেই। আমাদের গায়ের জামাই ময়লা লাগলে কিংবা ঘাম থেকে দুর্গন্ধ ছড়াইলে সাথে সাথে আমাদের গায়ের জামাটা পরিবর্তন করে নেই। ও মুসলমান, যেদিন কবরের মধ্যে কোনো বিছানার চাদর থাকবে না, কবরে কোনো বালিশ থাকবে না, কবরে কোনো তুষক থাকবে না, জাজিমের কোনো ব্যবস্থা থাকবে না, এই যে প্রচণ্ড ঠান্ডা সত্য প্রবাহ কনকনে ঠান্ডা শীত থেকে বাঁচার জন্য বলুন তো, আমার আপনার কবরের মধ্যে লাশের সাথে লেপ, খাতা, তুষক, কম্বল কি দিয়ে দিবে নাকি বলেন? আবার এই যে গরমকালে গরম থেকে বাঁচার জন্য ইলেকট্রিসিটি লাইট, এয়ার কুলার, এয়ার কন্ডিশনারে কোনো ব্যবস্থা নাই। ও মুসলমান, সেদিন কবরের মধ্যে থাকবে মাটির বিছানা, মাটির বালিশ, মাটির তুষক, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। ও মুসলমান, মনটাকে নরম করেন, দিলটাকে শান্ত করে কথাগুলো শোনেন। আশা করি আমার আপনার জন্য একটা আলোচনায় যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার সিস্টেম হলো, আমার আপনার বাসা বাড়িতে, অফিস আদালতের মধ্যে আমরা কলিং বেল লাগাই। কলিং বেলের মধ্যে চাপ দিলে সাথে সাথে কাজের লোক গোলাম বান্দি এসে আমার আপনার খেদমত করে দেয়, কাজকর্ম করে দেয়, ঠিক কিনা বলুন? কবরের মধ্যে কোনো গোলাম বান্দি, কোনো কাজের লোক থাকবে না। আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যারা ভিভিআইপি পার্সন, তাদের নিরাপত্তার জন্য
এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, ডগ স্কোয়াড, কত নিরাপত্তা তাদের জন্য জোরদার করা হয়। বলুন তো, কবরের মধ্যে আমার আপনার জন্য কোনো বডিগার্ড, সিপাহী, কোনো পুলিশ, কোনো প্রশাসনের লোক থাকবে কিনা বলুন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমার আপনার মনটা যদি একটু ভার হয়, টেনশন লাগে, বন্ধু বান্ধব, মা বাবা, নিজের গার্লফ্রেন্ড, নিজের ওয়াইফ এসে কাঁধে হাত থেকে বলে, ও স্বামী গো, টেনশন করো না, চিন্তা করো না, দুনিয়াতে থাকতে এমন কত বিপদ আসবে আর যাবে। ও স্বামী, টেনশন করো না, প্রাণের স্বামী গো, দুনিয়ার সব বিপদ এক সময় দূর হয়ে যাবে, তুমি টেনশন করো না। কবরের মধ্যে আপনার মন ভার থাকলে, টেনশন, চিন্তিত হলে, কবরের মধ্যে কেউ আপনাকে আমাকে সান্ত্বনার বাণী শোনাইবে না। আরে দুনিয়াতে আমরা লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, ডিজাইন করে, চমৎকার সুন্দর করে যে বাড়ি বানাইলাম, ওই বাড়ির মধ্যে অনেক সময় আমরা রাতের বেলা নিজেরা একাকী থাকতে ডর ডর লাগে, ভয় ভয় লাগে, ঠিক কিনা বলুন? ও মুসলমান, বাংলাদেশ সফর করে এমন এমন কবরস্থানে গিয়েছি, যেই কবরটা লোকালয় থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে। কোনো কবরস্থান তো শেওড়াগাছ বাজ্জার তোলে। রাতের বেলার কথা বলি না, দিনের বেলা ওই কবরস্থানে গেলেই তো আমার আপনার হার্টবিট বেড়ে যায়, পশম দাঁড়িয়ে যায়। ও মুসলমান, ওই নির্জন কবরে আমাকে আপনাকে একাকী থাকতে হবে। ও মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে যে জনশক্তি, অর্থ সম্পদ নিয়ে গর্ব করতাম, অহংকার দেখাইতাম, আরে দুনিয়াতে আমরা আমাদের পরিবার, সন্তান সন্ততির মুখে হাসি ফুটানোর জন্য রাত দিন একাকার করেছি, কত পরিশ্রম করেছি, মাথার ঘাম আমরা পায়ে ফেলেছি, কত মানুষের হক নষ্ট করেছি, ব্যবসার ক্ষেত্রে কত মানুষকে আমরা 9-6 বুঝে আমরা ব্যবসাকে প্রবৃদ্ধি করেছি, মানুষের সম্পদ আমরা জোর করে জবরদখল করেছি, কত চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুন্ডামি, মাস্তানি করেছি। আহারে দুনিয়ার মধ্যে যেই পরিবারের জন্য, সন্তানদের জন্য হালাল আর হারামের মধ্যে কোনো তমিজ করলাম না, পার্থক্য করলাম না, এমন একটা সময় আসবে যখন আমার আপনার পরিবার পরিজন বিন্দু পরিমাণ আমার আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ, দুনিয়ার মধ্যে যা কিছু উপার্জন করেছ, সেগুলো তোমাদের কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ ঈমান আর আমল, যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, কুফর নাই। ও মুসলমান, দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদ আমার আপনার সঙ্গে যাবে না, যাবে কেবলমাত্র একমাত্র আমল আর ঈমান, ঠিক না? ওঠাউঠি করেন না, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবেন সব। ও মুসলমান, আমরা দিবানিশি 24 ঘন্টা কি নিয়ে ব্যস্ত থাকি? আমরা ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের পড়াশোনা, ঘরের খানা পিনা, চাকরি বাকরি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পেট নীতি নিয়ে। আমরা আমাদের সমস্ত মেধা, শ্রম, শক্তি, অর্থ বিনিয়োগ করলাম আমরা আমাদের সন্তান, পরিবার পরিজন, রাজনীতিক কর্মীরা একটা পদ পাওয়ার জন্য। রাজনীতিক নেতাকে তারা লক্ষ লক্ষ টাকা ক্ষয় করে, খরচ করে, কিন্তু এমন একটা সময় আসবে যখন আমার আপনার পরিবার পরিজন, রাজনীতিক নেতা বিন্দু পরিমাণ কোনো কল্যাণ করতে পারবে না। সেই সময় আমার আপনার মাথার পাশে আমার আপনার মা বাবা, পরিবার, সন্তান সন্ততি দাঁড়িয়ে থাকবে।
ডাক্তার আমার আপনার মাথার পাশে দাঁড়িয়ে ঘন ঘন বিপি ব্লাড প্রেশার পরীক্ষা করবে, সেই সময় আমার আপনার শ্বাস দ্রুত ওঠানামা করতে থাকবে, কপালটা গামতে শুরু করবে। যারা ইমানদার, ইমানদারের মৃত্যুর আলামত হলো ইমানদারের কপাল গামতে থাকে। সেই সময় আমার আপনার চোখের সামনে থেকে দৃশ্যমান সব কিছু ধীরে ধীরে আড়াল হয়ে যাবে। ও মুসলমান, সেদিন আমাদের কোনো কিছুই কাজে আসবে না। সেই সময় যদি আমি আপনি যদি মৃত্যুবরণ করতে পারি, আমরা সেই সময় জান্নাতের ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। আল্লাহর হাবিব দীর্ঘ হাদিসে বলেছেন, ইমানদার ব্যক্তি যখন দুনিয়ার হায়াত শেষ করে পরপারে বিদায় নেওয়ার সময় হয়, তখন ওই ইমানদারকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ রিসিভ করার জন্য একদল এমন ফেরেশতা আগমন করেন, যে ফেরেশতার চেহারা কেমন, কান্না উজুহাহুমুশ শামস, ওই ফেরেশতাগণের চেহারা হচ্ছে সূর্যের মতো ঝলমল করতে থাকে। ফেরেশতারা আমার আপনার মাথার পাশে বসে বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, ওহে আল্লাহর বন্ধু, দুনিয়ার এই জঘন্য ঘৃণ্য দুনিয়া থেকে তুমি বের হয়ে আল্লাহর সন্তুষ্টি ক্ষমার দিকে বের হয়ে পড়ো। সেই সময় মুমিনের দেহ পিঞ্জর থেকে তার রূহটা অতি দ্রুত সুন্দর করে বের হয়ে আসে। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে যদি আমি আপনি ঈমান আর আমলের উপর অবিচল না থাকি, খারাপ কাজ করি, গুনার কাজ করি, মৃত্যুর সময় আমরা জাহান্নামী ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। ও মুসলমান, একজন মানুষের জন্য সেটা হলো সবচেয়ে কঠিন সময়। সেই সময় আমার আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব মাথার পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ আমাকে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। এজন্য এই মৃত্যুর জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হলো, বর্তমান যুগে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহর হাবিব বলেছেন, আকসিরু যিকরাহা যিমিল্লাযাতিল মাউত, তোমরা দুনিয়ার সমস্ত স্বাদ আহলাত অবসানকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। এজন্য মৃত্যুর স্মরণ যে যত বেশি করবে, আল্লাহ তাআলা তাকে তিনটা বস্তুর তৌফিক দান করবেন। 1 নম্বর, অতি দ্রুত তার তওবা কবুল হবে। 2 নম্বর, কানাআত, অল্প তুষ্টির গুণ তার মধ্যে অর্জিত হয়ে যাবে। 3 নম্বর, ইবাদত করতে একাগ্রতা, স্বাদ লাগবে, মজা লাগবে। এজন্য আসুন আমরা বেশি করে মৃত্যুর কথা স্মরণ করি। আল্লাহর হাবিব বলেছেন, বুদ্ধিমান কারা, জ্ঞানী কারা? আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই লোকটা প্রকৃত জ্ঞানী, বুদ্ধিমান, যে ব্যক্তি পরকালের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, পরকালের জন্য আমল দ্বারা নিজের জীবনকে সুসজ্জিত করে। নির্ভূত আর বেওকুফ ওই লোক যে ব্যক্তি দুনিয়ার মন মতো জিন্দিগি পরিচালিত করে আর আল্লাহর কাছে জান্নাতের কামনা করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করেন, আমিন।